দেশের ইংরেজি মাধ্যম শিক্ষায় নতুন এক মাইলফলক স্থাপন করেছে উইচার ইন্টারন্যাশনাল স্কুল ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে একসঙ্গে ১০০ জন কুরআনের হাফেজ ও এ লেভেলে ডিস্টিংশন প্রাপ্ত ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গ্রাজুয়েশন সনদ, সম্মাননা পদক ও স্মারক তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, কুরআনের শিক্ষা ও আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতেই কাজ করছে প্রতিষ্ঠান দুটি। ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বিত উদ্যোগেও প্রশংসা করেন তারা। একটা ইসলামিক আমাদের ধর্মের আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশে বড় হচ্ছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এ লেভেল ও লেভেল পাশও করছে, হাফেজও হচ্ছে, আরবিও শিখছে। এই শিক্ষা ব্যবস্থার জন্য এটা ইতিবাচক। মাদ্রাসায়ও হাফেজ হয় এবং ইংলিশ মিডিয়াম স্কুল ব্রিটিশ ক্যারিকুলামে আর মাধ্যমে যে হাফেজ হচ্ছে, আরবি শিখাচ্ছে, এটা আমাদের জন্য একটা ইতিবাচক। আমার ছেলে এই গাইডেন্স স্কুলের ছাত্র ও সাফারাত, তো আমার এসে অবশ্যই ভালো লাগছে যে ইংলিশ স্কুলের ছেলেরা হ্যাফস কমপ্লিট করেছে এবং তারা তাদের পারফরমেন্স দেখলাম সব বিষয়ে। অবশ্যই এটা একটা আশার বিষয়। ইসলামিক মূল্যবোধের সাথে ব্রিটিশ কারিকুলামে ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা প্রযুক্তির উৎকর্ষে যেভাবে দুনিয়া বদলাচ্ছে এবং এই বদলে যাওয়া দুনিয়ার সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নয়। বর্তমান সরকারও কিন্তু লার্নিং উইথ হ্যাপিনেস, ধর্মীয় মূল্যবোধ এবং বাজার চাহিদাকে সামনে রেখে, মাথায় রেখে কিন্তু শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনতেছে। সেক্ষেত্রে এটা একটা ব্যতিক্রমধর্মী স্কুল, যারা ইংলিশ মিডিয়াম পড়াচ্ছে, পাশাপাশি ধর্মীয় মূল্যবোধটা আছে। ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে তো ধর্মীয় মূল্যবোধ আমরা উপেক্ষা করে চলতে পারি না। আজকে যারা হাফেজ হয়েছে, এ লেভেল গ্রাজুয়েট সম্পন্ন করেছে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই।